আসসালামু আলাইকুম। চুলা ধরায় লইতাছি আমি। ২ চুলায় আমার মাংস মেরিনেট করা ছিল সেটারে বসায় দিছি। মানে আমি দুপুরবেলাই এই মাংসগুলারে সব রকমের মসলা দিয়া মেরিনেট কইরা রাখছিলাম। আর ওখানে আমি এখানে পিঁয়াজ দিয়া দিলাম। তো এইটা ছিল আমার শবে বরাতের আগের দিন রাত্রে। বুটের ডাল আমি বাইটা লইতাছি আর ২ চুলায় ২ মাংস মানে গরুর মাংসই ২ চুলায় আমার বসানো হইলো। আর এই যে ডাল বাইটা লইলাম আমি। তো অনেকদিন পর আমি এই ভিডিওটা আজকে লয়ে আইছি। তো আপনারা ভিডিওটি দেখেন, অনেক দিন আগেরই এই ভিডিওটা। তো কিছু মনে করেন না কেন আমি এতদিন ভিডিও দেই নাই। একটু অসুস্থ ছিলাম আর গ্যাসের সমস্যা, আলোর সমস্যা, বিভিন্ন কারণে আমি ভিডিওগুলা করতে পারি নাই। এখানে ২ চুলার মধ্যে আমি গরুর মাংস দিছি। এটার কারণ হলো একটার মধ্যে আমি আলু দেয়া তরকারি রান্না করুম আর একটার মধ্যে আমি বুটের ডাল রান্না করুম। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা আমি ম্যারিনেট করার সময় দেই নাই, এটা আমি একটু পরেই দেই। তো যেহেতু শবে বরাতের দিনে আর অনেক কাজকর্ম থাকে, এর জন্য মাংসগুলা আমি আগের রাতে কষায় রাখতেছি। এটা হলো শবে বরাতের রাতের মানে আগের রাতের ভিডিও, মানে এই সময়ে আমি এটা শ্যুট করছি। তো এইখানে এই ছোট পাতিলের মধ্যে যে মাংসটা, এটার মধ্যেও আমি গরম মশলা দিয়া দিলাম। তো এই মাংসগুলা দিয়া আমি রান্না করুম বুটের ডাল। আর এই বড় পাতিলেরটার মধ্যে আমি আলু দিয়ে তরকারি রান্না করুম। একটু নাইড়া চাইড়া দিতেছি, দিনের বেলা গ্যাস থাকে না, এর জন্য আমি রাত্রে এই রান্নাটা মানে মাংসগুলা কষায় রাখুম। মোটামুটি কষায় রাখলে তার পরবর্তীতে সকালবেলা ঝোল আলু এগুলো দিয়ে লইলেই কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাব। তো রাত্রেবেলা আমি এইগুলা রান্না করে রাখুম আর হালুয়া বানায় রাখুম। হালুয়া তো আমার বাসায় বাচ্চারা খায়, আমারও খাওয়ার অভ্যাস আছে। আমরা আবার চালের রুটি দিয়া হালুয়া খাইতে পছন্দ করি। আর এটা আমার এলাকার ট্র্যাডিশনও বটে। অনেক এলাকায় দেখি যে চালের রুটি খায় না। তো আমি চালের রুটি নিজে বাসায় বানাবো না, অন্য একটা জায়গায় অর্ডার করছি, ওটা কালকে সকালে চলে আসবো। তো আমি আবার একটু মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিলাম আর কি। তো আমার ভিডিও যারা দেখতেছেন তারা কিন্তু স্কিপ করবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। স্কিপ করলে তো ভিডিওর কোনো কিছু বুঝবেন না। আর অনেকদিন পরে একটা ভিডিও দিছি, দয়া করে স্কিপ করেন না। এখন দেখেন কত সুন্দর গ্যাস আছে। আমি মাংসগুলা কষানো হওয়ার পরে নামাই নিছি। আর এই চুলাতে আরেকটা হাঁড়িতে আমি তেল দিলাম আর গরম মশলা দিলাম। তেলের মধ্যে গরম মশলাগুলো একটু সুন্দরভাবে অ্যারোমা ছড়াক। আর দিলাম আমি পেঁয়াজ কাটা। এর মধ্যে আমি করুম মুরগির রেজালা। তো একটু কালো গোলমরিচও দিলাম, একটু লবণ দিলাম। ভালো করে আমি এই পেঁয়াজটারে ভাজা করুম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে আদা বাটা দিলাম। ভিডিওটা কিন্তু আমি খুব শর্ট করেই করছি, খুব বেশি লং করি নাই, কারণ এই ভিডিওর শেষে আর একটা ভিডিও জোড়া দিয়া আমি একসাথে ভিডিওটা আপলোড করুম। মানে 2 দিনের ভিডিও একটার মধ্যে ঢুকাইয়া আমি একটা ভিডিও রেডি করে আপলোড করুম, কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয় নাই শারীরিক অসুস্থতার জন্য। ঠান্ডা লাগছিল, আমি ভয়েস দিতে পারি নাই। তো এখানে পরিমাণ মতন একটার পর একটা মশলা আমি দিয়ে যাইতেছি, আপনারা একটু দেখালন। একটু গরম পানিও দিলাম। এর মধ্যে আমি সব বাসায় তৈরি করা মশলা ব্যবহার করছি। আর একটু টক দই দিলাম ফেটায়া। টক দইটা দেওয়ার সময় আমি আবার একটু গ্যাসটা কমায় দিলাম। ভালোভাবে কষাই। আর এখন আমি দিলাম একটু কাঠবাদাম বাটা আর একটু চীনা বাদাম বাটাও দিলাম। এই যে এই মুরগিগুলো আমি এটার মধ্যে রান্না করুম। এই মুরগিগুলো আমি আগেই কুইটা ধুইয়া পরিষ্কার করে রাখছিলাম। তো শরীরটা খুব অসুস্থ, এর জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। এটা আমি একটু ঢাইকা রাখছিলাম, এখন আমি একটু নাইড়া চাইটা দিমু। আর কাঁচামরিচ দিলাম, একটু গরম পানি দিলাম পরিমাণ মতো। আমি এইভাবে এই তরকারিটা রাখুম আর কি, এরকমভাবে। এর মধ্যে আর কোনো কিছু আমি দেব না। কিছুক্ষণ পরে এটাও হয়ে যাবো গা। এটা হয়ে গেছে গা, দেখেন এটার ফাইনাল লুকটা।
কারণ এইটার মধ্যে আর কোনো কিছু করার নেই, এটা সকালে গরম করে খাইলেই হইব। আর এই পাশে চুলার মধ্যে দিলাম আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ঘি। অবশ্যই বুঝতে পারছেন যে অনেকগুলা ঘি দিছি আর তেল দিছি আর গরম মশলা দিলাম। এর মধ্যে আমি হালুয়া পাকামু। তো এটা হলো আমার বুটের হালুয়া। আমি খুব একটা বুটের হালুয়া খাইতে পছন্দ করি না, মানে আমি খুব একটা খাই না, এটা আমার হাজব্যান্ড খায়। আর এই যে এখানে দিলাম আমি চিনি, তো ওর জন্য আমি অল্প করে এই হালুয়াটা বানাইছি। আমার কাছে আবার দুধের হালুয়াটা ভালো লাগে। তো আপনাগুলোকে একটু টুকটাক কথা কইতে কইতে আমার হালুয়া কমপ্লিট। তো আমি রাত্রের বেলা এগুলো কমপ্লিট করে রাখলে সকালবেলা গরম গরম রুটি আমি ঘুমে থাকতেই চলে আসবো। তো নেক্সট মর্নিং আমি আপনাদের দেখাই। তো ওই পর্যন্ত ছিল আমার আগের রাতের কাজ। আর এখন সকালবেলা আমি উঠে আসছি, এখানে দুধের হালুয়া বানাবো। দুধের হালুয়া আমি একটু পোলাও চালের গুঁড়ি ব্যবহার করছি, ঘন দুধ, চিনি, আর এর মধ্যে আমি দিব নারকেল আর কয়েকটা এলাচ। এই যে দিলাম আমি নারকেল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাসায় এই চালের রুটি চলে আসছে। তো আমি এখন এই হালুয়াটা পাকাইয়া গরম গরম হালুয়া আর রুটি দিয়ে নাস্তা করব। তা আমার ওইটা হয়ে গেছে গা। আর এই যে আমি যে ছোট পাতিলের যে গরুর মাংসটা কষাইছিলাম সেটা একটা বড় পাতিলে দিয়া আমি ভেজানো বুটের ডাল ওটার মধ্যে দিয়া আমি ঢাইকা দিলাম, ওটা হইতে থাক। আর এই পাশে আমার হালুয়াও প্রায় কমপ্লিট। আর একটু ঘন হয়ে গেলেই আমি নামায় ফেলামো। তো আগে থেকে একটু কইরা টইরা রাখলে পরবর্তীতে যে মানে অনুষ্ঠানের দিন আর তেমন একটা কষ্ট হয় না। আর এই যে দেখেন গত রাতের কষানো মাংসটা আমি আবার চুলায় দিলাম। তো এখানে আমি অনেকগুলো আলু দিমু, কারণ আমার বাচ্চারা আর আমি আলু খাইতে খুব পছন্দ করি। দেখা যাইব যে সবগুলো আলু খাওয়া হয়ে গেছে গা। তো দিলাম এই আলুগুলা, ঢাইকা দিই। এই 20 মিনিটও সময় লাগবো না, হয়ে যাইব গা। তো এইটুক সময়ের মধ্যে আমার এই যে বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে গা। ডালটা সেদ্ধ হওয়ার আসল কারণ হলো আমি ডালটা সারা রাত ভিজায় রাখছিলাম। আর এইখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। মানে খুবই অল্প সময়ের মধ্যে আমি সকালবেলা এই রান্নাগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলাইছি। আমার মতন আপনারাও ইচ্ছা করলে এইরকম টেকনিক ব্যবহার করতে পারেন। কোনো একটা তেহার আসলে, কোনো একটা অনুষ্ঠান আচারে আপনারা এইভাবে আগের রাতে কমপ্লিট করে রাখতে পারেন। তো দেখেন এটা আমার বুটের ডালের তরকারির লুক, আর এই যে গরুর মাংসের তরকারির লুক। তো এখন আমি একটু পোলাও রান্না করব, এটা একটু শর্ট করে দেখাই। তো পেঁয়াজের সাথে একটু আদা ভাইজা লয়ে আমি একটু চালটা ভাইজা লইলাম, আর দিলাম কাঁচামরিচ, দিলাম গরম পানি আর একটু দুধ, পরিমাণ মতো লবণ। তো এটা আমি অল্প গ্যাসের মধ্যেই একটু কইরা ফেলাইলাম আর কি, একটু টেকনিক কইরা করলাম। এর মধ্যে আমি এখন লাস্ট পর্যায়ে যে একটু ঘি দিমু আর একটু কেওড়া জল দিমু। পোলাওটা খুব সুন্দরই হয়েছিল, গ্যাস খুব কম। কম গ্যাসের মধ্যে পোলাওটা যে এত সুন্দর হইব এটা কিন্তু আমি ভাবি নাই। তো এখন এটার আমি ঢাইকা রাইখা দেবো, তারপরে খাওয়ার সময় একবারে খুলুম। কিন্তু মনে হইলো যে আমি আলু বখরা দিইনি, সেটা আবার একটু দিয়া লইলাম। তার 2 দিন পরে দেখেন আমি স্বাভাবিকভাবে আবার 2 দিন পরে আবার কি রান্না করছিলাম। এই যে ভাত আমার প্রায় হয়ে গেছে গা। এটারে আমি এখন ঝরাইয়া দিমু। তো ডালটা আমি চুলায় রাখছি, দিলাম টমেটো, আর ভাতটা আমি একটু নাকড়ায় লই। আমি ভাত আবার নাকড়ানো ছাড়া খাইতে পারি না। ডাইলে দিলাম লবণ, আর এই চুলায় আমার আলু সিদ্ধ হোক। খুবই গ্যাস অল্প, তো ওগুলা হোক। আর এই পাশে আমি একটু আরাম মতো একটু তরকারি কাটি, টমেটো কাটুম, তারপরে করলা ভাজি কাটুম। তো এগুলা সুন্দর করে আমি কাইটা লই, আর ওইগুলো আস্তে আস্তে হইতে থাক। এইভাবে আমি টমেটো কাটলাম, তরকারির মধ্যে দিমু। মানে সিম আলু টমেটো দিয়ে আমি একটা মাছের তরকারি রান্না করুম, আর করলা ভাজি করুম। একটু বসে বসে কাটি। এই যে এইভাবে আমি আলু দিমু সিমের তরকারিতে। আর এই যে সিমগুলা কিন্তু আমার গাছের সিম।
আগে আলু কাটি। নতুন আলু খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি একটু এই পাশে আসলাম ডালটারে একটু ঘুইটা দেওয়ার জন্য। কয়টা কাঁচামরিচ দিই, গরম পানিও দিলাম। তো এটাও একটু হইতে থাক। আর আমি এই যে সিম কাটো, ওই যে বলছিলাম না যে এটা আমার গাছের সিম, এই যে দেখেন বোটা সহ হয়ে আছে। আমি সিমগুলা কাটি, এই যে এইভাবে আমি সিমগুলা কাটলাম। নিজের গাছের সবজি খাইতে কিন্তু মজাই আলাদা, এর মধ্যে বাড়তি কোনো সার টার দেওয়া থাকে না। গ্যাস না থাকলে রান্না বাড়া করতে অনেক কষ্ট, অনেক টেকনিক করে কাজ করা লাগে। তার আমার যে সিলিন্ডার ছিল ওই সিলিন্ডারও একবার পুরো খালি হয়ে গেছে, এখন গ্যাসের দাম অনেক বাড়ছে, এর জন্য আমি আর সিলিন্ডারটা ভইরা আনি নেই। তো কাইটা লই, এখন করল্লা কাটুম। অনেকগুলা পেঁয়াজ দিয়া করল্লা ভাজি সুন্দর করে কইটা খাইতে গরম ভাতের সাথে আমার খুব ভাল লাগে। তো আমার বাচ্চারা আবার করল্লা খাইতে পছন্দ করে না, ওরা আবার কয় যে তোমরা এই তিতা জিনিসটা কেমনে খাও। কিন্তু আমার আবার ছোটবেলা থেকেই করল্লা ভাজিটা খুব ভালো লাগে। যাই হোক, কথা কইতে কইতে কাজ করি, আর কি করুম, বসে থাকলে তো আর কাজ হইব না। যে অল্প অল্প গ্যাস আছে, ওই গ্যাসের মধ্যে আমি একটু ডাল বাগার দেওয়ার চেষ্টা করতেছি, রসুন আর পেঁয়াজ। এটাও তো এতটুকু সময় লাগছে, মনে হইলো যে 3 মাস লাগলো। চুলার মধ্যে ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে আপনার সুন্দর মতো লম্বা একটা ঘুম দিতে পারবেন। ঘুম থেকে উঠে আইসা দেখবেন কি মাত্র পেঁয়াজটা ভাজা হয়েছে, তখন আপনি ডাল বাগার দিয়ে দিবেন, এইরকম গ্যাস। তো একটু পেঁয়াজও কাইটা লই, আস্তে আস্তে করে করতেছি আর কি, একবার এইখানে আরেকবার ওইখানে, এভাবেই কষ্ট করে সব কিছু করা লাগতেছে। আবার আলো খুব অভাব হয়ে গেছে এখন, যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যায়, মানে রোদের এত তাপ নাই, শীতের দিন। আবার সামনে একটা বিল্ডিং হইতাছে, এখন আর আলো তেমন একটা পাওয়া যাইতেছে না রান্নাঘরে, আলোর খুব সমস্যা, ভিডিও করতে খুবই সমস্যা হয়। তো আমি এই টিমটিমানি গ্যাসে করল্লা ভাজি চুলায় দিছি, দেখি কয়দিন লাগে। তো যা হোক, আল্লাহ আল্লাহ করতে করতে করল্লা ভাজি তো হয়ে আইছে, একটু সময় লাগছে। এখন এটা নামাই দিতেছি, দেখেন কতটুক গ্যাস। তো হইছে, মোটামুটি খাওয়ার মতো হইছে। তা এখন আবার আমি ফ্রাই প্যান চুলায় বসাইছি যে একটু গরম হোক। আর এই যে মাছ, এই মাছগুলো আমি সুন্দর করে ভাইজা লমু, তেলটাও গরম হোক। আমি হলুদ, মরিচ, লবণ, একটু সরিষার তেল খুব সুন্দর করে মাইখা মাছের মধ্যে দিয়া মাখায়া মাছগুলোরে ভাজুন। তার আগে আমি লেজ দুটারে ভাজি। তো সুন্দর করে লেজগুলারে আগে আমি ভাইজা লইলাম। অল্প গ্যাসে সব কিছু করতেই খুবই সময় লাগে, আধা ঘন্টার কাজ করতে 3 ঘন্টা লাগে। তো যাই হোক, সেটা কথা না, কথা হইল কি, যদি এই সারাদিন আমরা রান্নাই করি তাহলে বাকি কাজগুলো কখন করব। তো কথা কইতে কইতে আমি করলাম, মোটামুটি মাছটাও ভাজলাম, যদিও সময় লাগছে বেশি। আর একটু ডিম ভাজু মাছকা। তো পেঁয়াজ কাঁচামরিচ কাইটা লইছিলাম, আর এর মধ্যে ডিম দিয়া লবণ দিয়ে একটু ফেটাই নিলাম। আর এখানে আমার মাছ ভাজাটাও মোটামুটি কমপ্লিট, ডিমটা ভাজি। অল্প গ্যাসে এইসব রান্নাগুলা মোটামুটি একটু শান্তি মতোই করা যায়। ডিম ভাজতে তো আর খুব বেশি গ্যাসের প্রয়োজন হয় না, কিছু কিছু রান্না আছে যেগুলা অল্প গ্যাসেও হয়, ডিম ভাজা সেটার মধ্যে একটা। তো আচ্ছা, সুন্দরভাবে আমি লাল লাল করে ডিম ভাইজা এখন একটা প্লেটের মধ্যে উঠাই লইতেছি। তো এখন হাঁড়িতে তেল দিলাম, তেলটা একটু গরম হোক, হলুদ, মরিচ, লবণ সবই কিছুই দিলাম, একটু গরম পানিও দিলাম। এখন এটার মধ্যে আর একটু লবণ দিলাম, এখন সুন্দর করে একটু কষাই লই।
আমার গাছের সিম তো বেশিক্ষণ লাগবো না, একটু গরম পানি দিই। এখন একটু ঢাইকা দিলাম। তো এই যে আমার তরকারি সিদ্ধ হওয়ার পরের দৃশ্যটা, এখানে এখন আমি দিলাম টমেটোগুলা, একটু নাইড়া চেড়া দিই। এখন এর মধ্যে একটু পরে আমি মাছগুলা মিশিয়ে দিব, আবার একটু লবণ দিলাম তাতে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর একটু গরম পানি দিলাম। এর মধ্যে এখন আমি মাছগুলা দিয়ে দেব। আর একটু পানি দিলাম, আর কাঁচামরিচ আমি এখানে ফাইরা দিছি। এই যে বলক উঠছে। তো আমার রান্না মোটামুটি শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।